Hello everyone, welcome to this channel. My name is Shubhadeep Ganguly and you are watching Rational Now. লাস্ট উইকে আমি ভিডিও বানাতে পারিনি, অ্যাকচুয়ালি আমি বাইরে ছিলাম। তো এই উইকে আমরা দুটো স্টক আইডেন্টিফাই করেছি। সেই দুটো নিয়ে প্রথমে ডিসকাশন করার আগে আমি একটা জিনিস বলে রাখি, এই যে দুটো স্টক বাকি স্টকগুলোর তুলনায় একটু পজিটিভ মোমেন্টামে ক্লোজ হয়েছে, সুতরাং এখানে রিস্ক টু রিওয়ার্ডটা একটু কম হবে আর আমাদের পজিশন সাইজিংও কম হবে, যাতে ফার্দার যদি ব্রেকআউট আমরা পাই যেন হায়ার হাই ফরমেশনে আমরা পজিশন অ্যাড করে কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে রিস্কটা ম্যানেজ করতে পারি। সুতরাং প্রথম যে স্টকটা নিয়ে আমরা আইডেন্টিফাই করেছি সেটা নিয়ে একটু আলোচনা করি। যে স্টকটা আমরা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ। যদি আমরা এইচডিএফসি লাইফ দেখি, এইচডিএফসি লাইফ দেখি লাস্ট 2021 থেকে এই জোনে, এই জোনে মানে 760 থেকে এই 680 এই জোনটাতে যতবারই এসেছে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সেখান থেকে একটু নেগেটিভ পজিশন যখনই হয়েছে সেল অফ চলে এসেছে। এখানে একটু নেগেটিভ পজিশন এসেছে, সেল অফ, একটু নেগেটিভ পজিশন, সেল অফ। কিন্তু লাস্ট উইকে এটা একটা স্ট্রং ক্লোজিং দিয়েছে। আমি যদি দেখি এখানে লোয়ার লো ফর্মেশন করে এখানে হায়ার হাই ফর্মেশন করে এখানে 3 সপ্তাহ কন্টিনিউয়াসলি ওয়েট করেছে এই জোনটাকে, এই যেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছিল এখানে সেখানে 3 সপ্তাহ ওয়েট করে এখানে ব্রেকআউট দিয়েছে। এইখানে এখন মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 760, এটা একটা মেজর রেজিস্ট্যান্স। তো এইখানেও যদি এই হাই এটা ব্রেকআউট করে বা 780 এই ব্রেকআউট দেয় তাহলে 800 বা 840 এই লেভেলটা যেতে পারে। আর সেই ক্ষেত্রে আরো একটা ইন্টারেস্টিং জিনিস, যে এত বছরের যখন 3 বছরের যদি কনসলিডেশন জোন ব্রেক করে আমরা একটা ফ্রেশ মোমেন্টাম পেতে পারি। আর টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে এই যে জোনটা আছে এইখান থেকে এই যে জোনটা আছে এইটার সেম আমরা উপরে প্রজেক্ট করতে পারি। এটা যদি আমরা সেম প্রজেক্ট করতে পারি মানে 700 থেকে যদি 200 পয়েন্ট নিই আমরা 700 থেকে 1900, এটা একটা মেজার। আমরা টেকনিক্যাল অনুযায়ী এখানে অ্যাকচুয়াল টার্গেট হয়ে যাচ্ছে, যেহেতু এইখানে এই 700 লেভেলটা ব্রেকআউট দিলে, এই জোনটা ব্রেকআউট দিলে 900 অবধি আমাদের যেহেতু টার্গেট হচ্ছে, এটা টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এখানে আমরা টার্গেট প্রজেক্ট করতে পারি। কিন্তু এইখানেও ফার্দার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে কি রিঅ্যাক্ট করবে আমরা জানি না। সুতরাং এখানে যদি আমরা এন্ট্রি নিই আমাদের কোয়ান্টিটি সাইজ একটু কম হবে আর স্টপ লস এই জোনে রাখার চেষ্টা করব। তাহলে আমি কেন বলছি, মানে আমি একটু প্রথমে আলোচনা করে নিই যে এন্ট্রি পয়েন্ট কি হবে, তারপর আমরা স্টপ লসের প্ল্যান করছি। ওকে, এন্ট্রি হয়ে যাচ্ছে এইটার হাই 732 তে আমাদের এন্ট্রি হবে আর স্টপ লস আমাদের 680 তে হবে। 680 এই যেখান থেকে আমাদের এই জোনে 675 এটা আমাদের স্টপ লস হয়ে যাবে। এইটা আমাদের আপাতত প্ল্যানিং। সুতরাং এখানে যদি ফার্দার ব্রেকআউট দেয় আর হায়ার হাই ফরমেশন করে তাহলে আমরা ফ্রেশ এন্ট্রি নিয়ে এখানে স্টপ লস সেল করতে পারি। আর একটা জিনিস, যে এইখানে আমরা যদি দেখি এইখানে ব্রেকআউটের ক্যান্ডেলটাও আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল ফর্ম করেছে, তাই আমি স্টপ লসটা এইখানে না রেখে এই যেখানে প্রফিট বুকিং বা যে সুইংটা বানিয়েছে সেটার নিচে না রেখে এই 680 তে রাখছি, একটু স্টপ লসটা ছোট করে রাখছি। কারণ তাতে যদি আমার ফার্দার এখানে ব্রেকআউট ফলসও হয় তাহলে আমি যদি রিএন্ট্রি নেওয়ার চান্স পাই সেক্ষেত্রে আমি রিএন্ট্রি নিতে পারবো। আর আমাকে এখানে কোয়ান্টিটি আমার যথেষ্ট একটু কম হবে, তার কারণ এইখানে কি রিঅ্যাক্ট করছে, এইখানে অল টাইম হাই যদি দেখি 775, তো এই জোনটা 775 780 এই জোনটা কি রিঅ্যাক্ট করছে, রিটেস্টের জন্য এই লেভেলটা ফার্স্ট টাইম যাচ্ছে আর এই জায়গাগুলো মাল্টিপল টাইম দিয়ে ব্রেকআউট দিয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, দিয়ে রিটেস্ট করে আবার যাচ্ছে।
তো এইখানে কি রিয়াক্ট করে সেটা দেখার, তার জন্য আমার এখানে যখন ক্রস করবে আমার পজিশন হয়ে যাবে, তো এন্ট্রি নেব, আর এইখানে আমার স্টপ লস থাকবে। সুতরাং এইখানে যদি ব্রেকআউট দেয় আমরা ফার্দার এখানে পজিশন অ্যাড করার চান্সেস পাবো। তার জন্য আমার স্টপ লসটা একটু ছোট রেখে, একটু কোয়ান্টিটি কমিয়ে রেখে এখন আপাতত এন্ট্রি প্ল্যান করছি। ফার্দার যদি এখানে হায়ার হাই কনফার্মেশন পাই সেক্ষেত্রে আমি এখানে পজিশন অ্যাড করার সুযোগও পাবো। তো নেক্সট স্টক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া যদি দেখি, কোল ইন্ডিয়া এখান থেকে কন্টিনিউয়াসলি আমরা এখানে আইডেন্টিফাই করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে আইডেন্টিফাই করেছিলাম, এখান থেকে আমার পজিশন ছিল, আমি অ্যারাউন্ড এখানে কিছু এই জোনে কিছু সেল পুরো কমপ্লিট পজিশন স্কোয়ার অফ করে দিই। তো তারপর আমি এখানে প্ল্যান করেছিলাম, কিন্তু আমার এসএল এইখানে হিট হয়ে যায়, তো আমি এন্ট্রি নিইনি। তো এখানে যদি দেখি খুব সুন্দর একটা অনেক বছরের মাল্টিপল 2011 থেকে এখান থেকে জোন থেকে ব্রেকআউট দিয়ে 2011-15 এই যে জোন রেজিস্ট্যান্স যেখান থেকে নিয়েছিল সেখানে ব্রেকআউট দিয়ে হায়ারে উপরের দিকে যাচ্ছে। সুতরাং এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস যে এখানে একটা ভালো কনসলিডেট করেছে, আর লাস্ট উইক একটা স্ট্রং ক্লোজিং নিয়ার মানে অল টাইম হাইয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। সুতরাং এখানে যদি আমরা এখানে একটা ব্রেকআউট পাই এখান থেকে একটা মোমেন্টাম পেতে পারি, যার জন্য এই স্টকটা আমাদের আইডেন্টিফাই করা। ওকে, আর এখানে আমাদের তাহলে এন্ট্রি কোথায় নেব? এখানে আমার স্টপ লসটা একটু ট্রিকি হবে। তো আমি এন্ট্রি যদি নিই এখানে 6 এটার হাই, $541, $542 আমি এন্ট্রি নেব, 542 আমি এন্ট্রি নেব, আর স্টপ লস আমার হয়ে যাবে 510 কেন এইখানে আমি এই সুইংটার নিচে রাখলাম না? এটা একটা ইন্টারেস্টিং জিনিস, মানে আমার কাছে আমিও কিছু কিছু ছোট ছোট জিনিস যে এক্সপেরিমেন্ট করে 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 দেখার চেষ্টা করছি যে কি হচ্ছে। এখানে সুইং এর নিচে রাখাটাই ভালো কেন, তবু আমি যদি আমি প্ল্যান করি মানে দুটো স্টকে কেন একটু স্টপ লসের আইডিয়াটা চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে এখানে যদি দেখি এই বডিটা আমি একটু জুম করে দেখি, আমি যদি দেখি এখানের এই বডিটা এখানেও স্পাইক লাগিয়েছে, এখানেও স্পাইক লাগিয়েছে, ঠিক আছে। সেম যদি দেখি এইখানেও একটা উপরের দিকে স্পাইক, এখানে নিচে একটা স্পাইক, এইখানে ক্লোজিং। আবার এই যদি রেড কালারের ক্যান্ডেল যেটা পজ যেখানে প্রফিট বুকিং এসছে, কিন্তু স্টিল এখানে প্রফিট বুকিং আসা সত্ত্বেও এখানে স্পাইক লাগিয়েছে, উপরে একটা ছোট্ট উইক লাগিয়েছে, কিন্তু এইখানে ক্লোজিং দিয়েছে। আর তারপর এই লাস্ট উইকে যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে একটা স্ট্রং এসছে। সুতরাং যদি আমি দেখি একটা জিনিস নোটিস করবো যে এই বডিটার নিচে স্পাইক আসলেও উপরে ক্লোজিং দিচ্ছে। সুতরাং স্টপ লসটা আমি এই বডির নিচে রাখার চেষ্টা করব, কোনো সুইং এর নিচে রাখার চেষ্টা করবো না। ডেফিনেটলি সুইং এর নিচে রাখা স্টপ লস মানে 500 পয়েন্টস এর কাছাকাছি আমি স্টপ লস রাখতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার 2% এসে যাচ্ছে, সেক্ষেত্রে আমার পজিশন সাইজিং কম করে দিলেই হয়ে যায়। কিন্তু আমি এখানে একটু জিনিস দেখার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এই যে কন্টিনিউয়াসলি এই 3 উইক ধরে এই বডিটার একটা জোন যে তৈরি করেছে, এই জোনটার ব্রেকআউট দেওয়ার পর এই জোনের নিচে এই বডির নিচে আসছে কিনা, যদি আসে আমি তাহলে স্টপ লস দিয়ে এক্সিট করে নেবো এবং ফার্দার এন্ট্রি নেবো যদি ব্রেকআউট দেয়। তো এইটার জন্য আমি স্টপ লসটা একটু টাইট মানে একটু ট্রিকি ভাবে রাখার চেষ্টা করছি। তো দেখা যাক এটা কি হয়, কি রেজাল্ট দেয় যদি এখানে ব্রেকআউট দেয়। আরেকটা জিনিস, এইখানে আমি কোনটা এন্ট্রি নেবো কোনটা নেবো না সেটা আমার কোনো ঠিক নেই এখনো, বা আমি নাও নিতে পারি বা নিতেও পারি, কারণ আমার কিছু প্রিভিয়াস কিছু পজিশন আছে সেগুলো আমি হোল্ডে আছি। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং আমার এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড করার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে গাইড নিয়ে তারপরেই ট্রেড করা উচিত। আমি এই ভিডিওগুলো রেকর্ড করে রাখছি আমার এডুকেশন পারপাসে, মানে
যাতে আমার কি ভুল হচ্ছে, কি ইমপ্রুভমেন্ট লাগবে, কি আমি চেঞ্জেস করেছি। যেরকম এই ভিডিওতে আমি আপনাকে সাথে শেয়ার করলাম যে এই জিনিসটা আমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারি কি হচ্ছে, আমি অ্যাকচুয়ালি বড় স্টপ লস কেন দেবো, যদি আমার একটু স্টপ লস ছোট করা যায়, কিভাবে করা যায়, এইটা কি অ্যাকচুয়ালি ঠিক না, এই জিনিসগুলো যাতে আমি ফার্দার যত আমি এখানে শিখবো ফার্দার যাতে আমি সেই ভুলগুলো না করি এবং এইখান থেকে আমি ইমপ্রুভ করতে পারি। সুতরাং এই ভিডিওটা এইটার জন্যই। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি চ্যানেলে আরো ভিডিও আছে কোনো ভালো লেগে থাকে, মানে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি কোনো আপনাদের সাজেশন থাকে কিভাবে আমি আরো ইমপ্রুভ করব, কিভাবে ডেভেলপ করা যায়, কি আমি দেখছি প্রাইস অ্যাকশনে, সেইগুলো নিয়ে যদি কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেগুলো আমি দেখে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।